ইন্টারনেট বন্ধ থাকায় গেল কয়েকদিন চরম ভোগান্তিতে পড়ে বিদ্যুতের প্রিপেড মিটার ব্যবহারকারী গ্রাহকরা। যদিও সংকট কাটাতে ইমার্জেন্সি ব্যালেন্স দেয় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। বুধবার সকাল থেকে স্বাভাবিক হতে শুরু করেছে বিদ্যুৎ সেবা। ব্যাংক খোলা থাকায় অনেকেই বিল দিতে পেরেছেন আগের নিয়মে। সচল হয়েছে নগদ, উপায় ও রকেটে বিল দেয়া। ফলে খুব বেশি ভিড় দেখা যায়নি ডেস্কো ও ডিপিডিসির আঞ্চলিক অফিসগুলোর সামনে। বাসায় কারেন্ট চলে গেছে, এখন এসে লাইনে দাঁড়িয়ে আছি, গরমে কষ্ট, সময় বেশি লাগবে, বিল দিতে পারছি। ডিপিডিসির গ্রাহকরা ব্যাংকে টাকা রিচার্জ ও বিল পরিশোধ করতে পারছেন। ডেস্কোর স্মার্ট প্রিপেড কার্ডধারীদের ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হলেও ইউনিফাইড প্রিপেড কার্ডধারীদের দেওয়া হচ্ছে না। তবে মোবাইলে বিল দিতে পারছেন তারা। ব্যাকন সিস্টেম যে মিটারগুলো আছে সেগুলোতে আমরা লোন দিচ্ছি না, যেহেতু এখন আপনার বিকাশ রকেটগুলো চালু হয়ে গেছে, ওগুলোর মাধ্যমে ওনারা টোকেন জেনারেট করতে পারতেছেন। আর এখানে ব্যাংকের বুথ আছে, ওখানে মানুষরা রিচার্জ করতেছে, যার কারণে আমাদের লোন দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এদিকে চলমান সংকটে তিতাসের 3,20,000 প্রিপেড মিটারে 200 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হয়েছে। ব্যালেন্স শেষ হলে তিতাসের প্রধান কার্যালয় থেকে কার্ড রিচার্জ করে নিতে পারছেন গ্রাহকরা। তো এর মধ্যে এই কয়দিন টাকা করতে পারি নাই, খুব অসুবিধার মধ্যে ছিলাম, তো এখন বাধ্য হয়ে আসলাম আজকে। তিতাসের ব্যবস্থাপনা পরিচালক জানান, ইন্টারনেট না থাকায় তিতাসের নিজস্ব সার্ভার থেকে টাকা রিচার্জ করে দেওয়া হচ্ছে। গ্রাহককে বলেছি, আপনাদের যদি ইমার্জেন্সি ব্যালেন্স শেষ না হয়ে থাকে তাহলে আপনি পরে নেবেন, আপনি আতঙ্কিত হবেন না, আমরা আছি, আমাদের সাথে সবসময় আপনারা আমাদের সেবা পাবেন। ইন্টারনেট স্বাভাবিক হলে আগের নিয়মেই গ্রাহকরা বিল পরিশোধ করতে পারবেন বলেও জানায় তিতাস। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।